ব্রেকিং নিউজ। এই মাত্র উপদেষ্টা পরিষদ থেকে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের কার্যক্রমকে তাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমরা বাঙালি, সবই পারি, কিন্তু এই যে একটা মানে ঘটনা এবং একটা নিউজ হলো যে সকল কার্যক্রম মানে মানে কথাটা পয়েন্টটা বুঝতে হবে। খালি আমরা নিষিদ্ধ শুনলাম, আওয়ামী লীগ নিষিদ্ধ, তার মানে নিষিদ্ধ তা কিন্তু না। মানে এখানে যে একটা মূলা ধরাইছে এটা আমাদের অনেককে বুঝতে হবে, সেটা নিয়ে আমরা আর কি কথা বলতেছি। এখানে মূলাটা কি, এখানে পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার মানে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, বিষয়টা বুঝতে পারছেন? যদিও আমাদের চাওয়া আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু আসলে একটা এত বড় একটা দলকে মানে আপনি সরাসরি ব্যান করে দিবেন, এটা তো হতে পারে না, এটা হয় না। এটা অনেক কিছু চিন্তা, অনেক কিছু বিবেচনা, প্লাস এখন যে আন্দোলন এই তোপের মুখে পড়ে আসলে সরকার যে ডিসিশন নিয়েছে যে আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যতদিন না পর্যন্ত বিচার হবে। তো আমরা অপেক্ষা করতে পারি, আওয়ামী লীগ হয়তো যেটা বাংলাদেশে ঘটে, হয়তো আগামী 10 বছর, 15 বছর পর, 20 বছর পর আবারও আসবে। অথবা এই যে আওয়ামী লীগ এখন বর্তমানে আপনারা আপনারা দেখতেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বিএনপিতে যোগ দিচ্ছে বা বিভিন্ন অঙ্গ সংগঠনে যোগ দিচ্ছে, তাহলে কি হবে? একটা দিন পরে আওয়ামী লীগ এরকম ভাবে চলে যাবে। আপনি আপনি জাস্ট একটা চিন্তা করেন যে গত গত মানে গত 5ই আগস্টের আগে রাজনীতি কেমন ছিল বাংলাদেশের, আর এই যে যে জুলাই অভ্যুত্থান হইলো, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতি টোটালি পাল্টে গেছে। মানে বাংলাদেশের রাজনীতির সিনারিও পাল্টে গেছে। আপনি যদি বলেন বিএনপির তারেক রহমান, তারেক জিয়া, উনি এখন কিভাবে কথা বলে, উনি এখন কথার মধ্যে এতটা মার্জিত, এতটা ভদ্রতা চলে আসছে, মানে ক্যান ইউ বিলিভ ইট? আপনি মানে অ্যামেজিং করতে পারবেন না আসলে কতটা চেঞ্জ। সো আমরা চাই যে এই যে যে রাজনৈতিক দলগুলো এদের মধ্যে পরিবর্তন আসুক, সবার মধ্যেই পরিবর্তন আসুক। আমরা যারা সাধারণ জনগণ, আমাদের মধ্যেও পরিবর্তন আসুক। এই পরিবর্তনটা যদি আমরা আনতে পারি, তাহলে শুধু মানে আমরা নিজেরা উপকৃত হব বা আমাদের দেশ উপকৃত হবে তা না, সবাই উপকৃত হবে। তো অবশেষে এটাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আমরা সবাই খুশি, ঠিক আছে। কিন্তু আওয়ামী লীগকে মানে একটা দল, একটা রেপুটেটেড দলকে আসলে সরাসরি নিষিদ্ধ করা যায় না। সো তাদেরকে অঙ্গ সংগঠনের কার্যক্রম সকল কিছু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং পরবর্তীতে হয়তো বলা হয়েছে যে এটা নিষিদ্ধ করা হতে পারে। সো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা নিয়ে আমরা মানে একটু এখন শান্তিতে আনন্দ ফুর্তি করি।